গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এনকে ডিম লাইভে ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও আমি চলে আসলাম তোমাদের সাথে কলকাতাতে প্রথম দিন আমার কেমন কাটলো। আগের ভিডিওটাতে তোমরা দেখতে পেয়েছো যে আমি কত কষ্ট করে ফাইনালি হোটেলটা খুঁজে পেয়েছি। তারপরে আমি ফ্রেশ হয়ে হোটেলের মধ্যে প্রবেশ করলাম। এটা ছিল আমাদের হোটেলের ওয়াশরুম। সেখান থেকে এটা হচ্ছে আমার পুরো রুমটা। দেখো, সব কিছুই আছে ছোটোর মধ্যে, বেশ ভালো, কোনো নোংরা নেই। আর বেশ মানে 5 স্টারও না, 2 স্টারও না, 3 স্টার এই হোটেলটা, আলসানা। ঠিক ধর্মতলার ওখানে আমাদের যে ইয়েটা আছে, কর্পোরেট অফিস, মিউনিসিপ্যালিটিটা আছে, তার অপোজিট সাইডে। কিন্তু আমরা তখন খুঁজে পেতে এতটাই অসুবিধা হয়েছিল যে অনেকটা আমাদেরকে ঘুরতে হয়েছিল। ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেলাম, স্নান সেরে ড্রেস চেঞ্জ করে টিফিনের জন্য আর বেরোয়নি, একদম লাঞ্চই করে নেব। তার জন্য মোটামুটি 12:30 নাগাদ বেজে গেছে। লাঞ্চের জন্য আমি নিচে যাব। নিচেই যে সকালবেলা আসার সময় যে ফুটপাত যে হোটেলটা আছে, ওনার সাথেই কথা হয়েছিল। তো উনি আমাকে বলেছিল যে আমাদের রান্না খুব ফ্রেশভাবে করা হয়, আপনারা এখানেই খেতে পারেন। তো ওনার কথা যাই হোক, আমি আর ফেলতে পারিনি। ভীষণ সুন্দর রান্না করেছে। ডাল আছে, সাথে হচ্ছে আলু কপির তরকারি, চাটনি, কাঁচা লঙ্কা আর শাক ভাজা, আলু ভর্তা। এইগুলো দিয়ে নিরামিষ প্যাকেজ ওনারা দিচ্ছেন। ভীষণই ভালো খেতে, দেখেই মনে হচ্ছে। আর খেয়েও দেখলাম না, কথার সাথে খাবারের টেস্ট অনেকটাই মিল আছে। যেহেতু আমরা বাইরে এসেছি তো ভেবেছিলাম নিরামিষটাই খাবো, কিন্তু উনি বললেন মাছটা খুব ভালো, চালানি মাছ নয়। তো রুই মাছ ছিল দেশি, সেটাই আমি 1 পিস টেস্ট করলাম যে না, ঠিক আছে, ভীষণই ভালো। তো রাতের বেলাও উনি ডিনার করতে বলেছিলেন, বাট যেহেতু আমরা কাজের বিষয়ে কোন লোকেশনে থাকবো অতটা বুঝতে পারিনি, তাই জন্য ওনাকে আমরা কথা দিইনি যে রাতের ডিনারটা আমি এখানেই করব। তো বললাম যখন নেক্সট দিন আমরা মর্নিংয়ে বেরোবো তখন হয়তো আমরা খেয়েই নিতে পারবো। কিন্তু একটু আমাদের প্ল্যানিংটা অন্যরকম আছে। খাওয়া দাওয়ার শেষে যেহেতু আমাদের মিটিংয়ের টাইম, সব কিছু শিডিউল সেট করা আছে, সেই অনুযায়ী আমাকে চলতে হবে। আর বিভিন্ন জায়গা থেকে লিডার যেহেতু মিট করতে আসবে, ওদেরকে আমাদের বিজনেস কনসালটেন্ট মানে বিজনেস, ওদেরকে ডেমনস্ট্রেশন দিতে হবে, ওদের ফিউচার কি হবে, এখান থেকে আমাদের টিমের সাথে যুক্ত হয়ে কাজ করলে ওনারা কতটা বেনিফিট পাবে, এই নানা রকম জিনিসগুলোর সাথে মোটামুটি আমরা 8 থেকে 9টা লিডারের মিটিং সেট করেছিলাম। সেই অনুযায়ী আমার হাতে টাইমটা খুব কম ছিল। বাকি আমরা 3 দিন থাকবো। 3 দিনে আমাদের শিডিউল রেডি করা ছিল। দ্বিতীয় দিন আমরা কালীঘাটের মিটিং রেখেছিলাম, তাই জন্য প্রথমে ডিসাইড করে নিয়েছিলাম যে কাজ শুরু করার আগে মায়ের মন্দির দর্শন করব এবং সেখানে পুজো দেব বিজনেসের নামে। তাই আর লাঞ্চের জন্য ওনাকে কথা দিলাম না, কারণ যেহেতু আমি কালকে পুজো দিতে যাব, তো আমাকে খালি পেটে থাকতে হবে, উপবাস করতে হবে। সেই জন্য আমি কাল ভাত খাবো না, পুজো শেষ করব, তারপর আমি লাঞ্চ করব। এই ছিল আমার কালকের শিডিউল। নেক্সট দিন, তৃতীয় দিন তো শিবরাত্রি আছে, তার জন্য শিডিউল অ্যান্ড মেনু রেডি করা আছে। আর কখন কোন লিডার কোথায় দেখা হবে সেই অনুযায়ীও আমাদের সেট করা আছে। ইতিমধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। এবার একটু রেস্টের জন্য আমি রুমে চলে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আমাকে বেরিয়ে পড়তে হবে। ঝটপট আমি রেডি হয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম। এই কাজটা ছিল আমাদের চাঁদনি চক, মেট্রো গেট নাম্বার 5। সেখানেই আমাদের একটা অফিস আছে। ওখানে আমাদের 4 জন লিডারের সাথে মিট আপ হলো। 2 জন আমাদের ফিমেল ছিলেন আর 2 জন মেল ছিলেন। একজন মেদিনীপুর থেকে এসেছিলেন, একজন বাঁকুড়া, একজন সোনারপুর আর একজন কালিকাপুর। ওখানে যেহেতু ওনাদের অফিস নেওয়াই আছে, তাই জন্য 4 জনই আমাকে ওখানেই ডেকেছিলেন। না, 3 জন ডেকেছিলেন, বাট আমি আর একজন ওনাদেরকে চিনে না, তাই জন্য আমি ওই অফিসেই ডেকে নিলাম। তো ঝটপট রেডি হয়ে আমি মিউনিসিপ্যালিটির সামনে দিয়ে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে কর্পোরেশন অফিস, মিউনিসিপ্যালিটি নিজামসের সামনে দিয়ে। যেহেতু সামনেই হচ্ছে মেট্রো,
তো আমরা মেট্রো যাব না, ওখান থেকে 10 মিনিট হেঁটে যেতে লাগে। তো হাঁটতে হাঁটতেই চলে যাব। তাহলে কি হবে, আমার পুরো কলকাতাতে একটু ঘোরাও হবে, আর তোমাদের সাথে আমি আমার ভিডিওটাও শেয়ার করতে পারবো যে আমি কিভাবে ফিল্ড ওয়ার্ক করলাম, কোথায় দিয়ে গেলাম, কি কি কাজ করলাম। এমনিতেও বেশ ভালোই লাগে, কারণ যেহেতু 10 মিনিট বেশিক্ষণ হবে না, 1 কিলোমিটার আশপাশ এরকমই আছে। জীবনে অনেক টানাপোড়েন আসে, কিন্তু কাজ আমাদের করে যেতেই হবে। নিজেকে প্রুভ করতে গেলে কঠোর পরিশ্রমের সাথে দিয়ে হাঁটতে হবে। জীবন যাই হোক না কেন, নিজেকে আবারও ঘুরে দাঁড়াতে হবে। আমার নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে, নিজের পরিচয় তৈরি করতে হবে, স্বাবলম্বী হতে হবে, রোজগার করতে হবে। এই একটা মেয়ের স্বপ্ন নিয়ে এই অক্লান্ত পরিশ্রমের হাত ধরা। যখন মাঝে মাঝে মনে হয় একাকিত্বে লিপ্ত হয়ে যায়, তখন মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। তবুও বন্ধুরা, তোমরা যারা আমার ফুল ভিডিও দেখছো বা আমার চ্যানেলে নতুন আছো, তারা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, আমি ভীষণ খুশি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড দেব, তার জন্য তোমরা একটু নোটিফিকেশনটাও অন করে রেখো, তাহলে সর্বপ্রথমে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। আগে যখন ফিল্ড ওয়ার্ক করতাম বা লাইভগুলো আমি কাটাতাম, তখন এতটা ভাবিনি যে নিজের জন্য কিছু ভাবা উচিত। এই ইউটিউব সোশ্যাল মিডিয়া জগৎটা আমার কাছে একটা স্বপ্নের জগৎ হয়ে গেছে, যেখানে আমি নিজেকে মেলে ধরতে পারি, নিজের স্বাধীনতা খুঁজে পাই, নিজের একটা শান্তি ফিল করি যে আমার ডেইলি রুটিন আমি কি করছি সেটাকে আমি ক্যামেরাবন্দি করে তোমাদের মাঝে আমি ছড়িয়ে দিতে পারি। এইটুকু ভালোবাসা, এইটুকু বিশ্বাস নিয়ে সবাই সবার পাশে দাঁড়াতে পারি, ভালো লাগে। আমি অনেক দিদিভাইদেরকে দেখেছি এখান থেকে তাদের জীবন কাহিনী শেয়ার করতে। তারা কত কঠিন পরিস্থিতি পার করেছে, তবুও তারা খুব ভালোভাবে উঠেছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর মুহূর্ত নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব সুস্থ থেকো।